পেশেন্ট এসে ওখানে ওয়েট করে, একজন করে আসে। তো আমার এই বন্ধু বড় ভাই ও কি করতো, যতবার আসতো, এবং ও খুব ব্যস্ত মানুষ একজন, ও আসলে ধরুন আমি ওকে ডাকতাম যে তুমি আগে আসো, আগে এসে তোমার প্রবলেমটা সলভ করে তুমি চলে যাও। কিন্তু উনি এত মার্জিত, উনি কোনোদিন উনি এই সুযোগ নিত না। হুম। এবং সে খুব শ্রদ্ধা করত, ভক্তি করত, যে সে কিন্তু সরাসরি এসে আমার কাছে ঢুকে যেতে পারতো এবং আমার থেকে ওষুধ নিতে পারতো, এটা তার পারমিশন অলওয়েজ। কিন্তু সে ওয়েটিং রুমে চুপচাপ পেশেন্টের সঙ্গে ওয়েট করত, লাইন যখন তার আসবে তখন সে আসতো। কোনো সময় আমি তাকে ডাকতাম যে ভিতরে এসো, কিন্তু সে বলতো না, আমি লাইনে আছি, যে যে যেমন এসছে সে তেমনই নেবে, সে আসতো না। হুম। এই জায়গা থেকে আমরা একটা জিনিস পাই, যে তিনি অন্য রোগীদের প্রতি কোনো অবিচার করেন না। তিনি অন্য রোগীদের প্রতি কোনো অবিচার করেন না। মাইন্ড ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট। হুম। সে যদি এসে তার সুযোগ নিত, তাহলে অন্যদের প্রতি একটা অবিচার হতো, এটা রিয়েলি। নার্স কিন্তু কোনোদিন এটা করবে না। সে দেখবেন প্রপার ডিসিপ্লিন, প্রপার ডিসিপ্লিন ওয়াইজ সে কাজ করবে। কেন করে সে কাজ? সে প্রপার ডিসিপ্লিন অনুযায়ী করে কেন? কারণ তার মধ্যে কিন্তু একটা আত্মসম্মান বোধ আছে। এই আত্মসম্মান বোধের জন্য কিন্তু নার্সকে কোনোদিন এই যে ডিসিপ্লিন ভাঙতে দেয় না। কারণ সে ইগোটিজম, সেলফ স্টিম, তার মধ্যে আত্মসম্মান, আত্ম অহংকার খুব বেশি। এই জায়গায় এই বড় ভাই বা বন্ধু, বা আগের যে কেস গল্পটা আপনাকে বললাম, ওই স্বামী, এদের রেমেডি কিন্তু নার্স। যেহেতু ওরা প্রত্যেকবার এইগুলো করে, তো এই বড় ভাইকে, ওনার বেশ কয়েকটা সমস্যা ছিল। ওনার কোষ্ঠকাঠিন্য ছিল প্রথমে, তারপরে ওনার গোড়ালি ব্যথা হলো, পরবর্তীতে ওনার হাঁপানি টাইপের সমস্যা হয়েছিল, এবং উনি প্রত্যেকবারই নার্সেই কিন্তু উনি ঠিকঠাকই হয়ে গেছিল। তো এই জায়গায় আপনারা দেখবেন এই ইগোটিজম নার্সের মধ্যে কেন আসে, এই জায়গায় একটা বড় কনসেপ্ট আছে। আপনারা দেখবেন ইগোটিজম, যদি আপনি মেটেরিয়ামেডিকা সমস্ত মেডিসিন গুলো দেখেন, ওখানে আমার মনে হচ্ছে সবচেয়ে বড় মেডিসিন হচ্ছে সালফার। তো সালফারকে আমরা দেখি কিন্তু কমপ্লিমেন্টারি নাক্স, নাক্সের কমপ্লিমেন্ট হচ্ছে সালফার। নাক্সের অপূর্ণ কাজ সালফারই কমপ্লিট করে। এই কারণে কিন্তু দেখুন দুজনের মধ্যে ইগোটিজমটা প্রচুর। এইবারে নাক্স, নাক্সের আরো কিছু কিছু মনের জায়গা আমরা দেখব। একটা নাক্সকে আমরা কিভাবে বুঝবো, তার থিম, নাক্সের থিম, নাক্সের কোর জায়গাগুলো কোথায়। নাক্স ভূমিকার কথা ভাবলেই না, যে শব্দটি সব সব থেকে প্রথমে আসে, সেটা হলো আবেগ। এই আবেগ ব্যক্তি ভেবে কিন্তু, মানে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের হয়। দেখুন, কেউ তার কাজ নিয়ে আবেগ, কেউ তার মিউজিক, সঙ্গীত নিয়ে আবেগ থাকে, কেউ বডি বিল্ডিং করবে, জিম করবে, ম্যারাথন করবে, বিভিন্ন গান গাইবে, বিভিন্ন খেলাধুলা করবে। এই সব জিনিসেই কিন্তু একটা আবেগ প্রবণ।
তো এই আবেগপ্রবণ জায়গা আমরা যদি দেখি তাহলে সর্বপ্রথম যেটা আসে হচ্ছে নার্স হচ্ছে একটা প্যাশনেট। নার্সের একটা আলাদা প্যাশন আছে। নার্সের রুগী প্যাশন ছাড়া নার্সই হয় না। নার্স সে সব দিক থেকেই সে পারফেকশনিস্ট। নার্সের মতো পারফেকশনিস্ট কেউ নেই। তো সেই জায়গায় পারফেকশনিস্ট নিয়ে আমরা যদি দেখি, তো নার্স রোগী যেমন চকচকে ধকধকে, সমাজেও তার চাল চলন সেই রকম একটা প্যাশন নিয়ে চলেছে। হ্যাঁ, সে যা করবে সেখানেই তার প্যাশন। কেউ যদি তার মিউজিক শেখে, দেখবেন সেখানে সেটা প্যাশন নিয়ে কাজ করে, তার মিউজিক আলাদা, তার মিউজিকের শেষে সে পৌঁছে যায় না। কেউ যদি বডি বিল্ডিং করে, তো দেখবেন তার বডি বিল্ডিং এর শেষ স্টেজে নাচ যায়। তাছাড়া সে নিজে থেকে সুখ পায় না। কারণ সে ফ্যাস্টিডিয়াস। তার সর্বোচ্চ সুখের সীমায় যদি সে না যায়, ততক্ষণ পর্যন্ত তার ফ্যাস্টিডিয়াসনেস কাজ করে। এটাই হচ্ছে নাক্স। তার প্যাশন থেকে তার ফ্যাস্টিডিয়াসের জন্ম নেয়। কারণ কি? সে চায় সব জায়গায় আমি নিখুঁত হব, নিখুঁত হওয়াটা আমার দরকার, নিখুঁতই লাগবে। সাধারণত দেখবেন যে কোনো জিনিসে আবেগ, তার প্যাশন তাকে সুখী করে তোলে। এবং এই আবেগকে মানুষের উপভোগ করা উচিত। নিঃসন্দেহে নাক্স আবেগকে উপভোগ করে। কিন্তু আবার আমরা বহু জায়গায় দেখেছি এই আবেগটাই তার আবার অসুখের কারণ হয়ে দাঁড়ায়। কারণ সে নিজের আবেগের চেয়ে, নিজের যে আবেগ, সেক্ষেত্রে সে সেরার চেয়ে কিছুতে সন্তুষ্ট হয় না। সে সব থেকে টপ হতে চায়। ওই কারণে তার একটা অ্যাংজাইটিও থাকে। তিনি কাজ, তার বিভিন্ন প্রফেশনের জায়গাগুলো, সে চায় কি আমি সব থেকে সেরা হব। এই সব থেকে সেরা হতে গিয়ে কি চলে আসে, তার একটা অসুখের কারণ হয়ে দাঁড়ায়। তখন আমরা কি পাই? মাইন্ড গভর্নমেন্ট। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট কি এটা বলে দিই। এই জাতীয় মানুষদের মনে কোনো থাকে না, কি বলবো, মানে জঞ্জাল থাকে না। তারা কি চায় আর কি চায় না সে ব্যাপারে একদম স্পষ্ট তারা থাকে, যে আমার এটা দরকার, আমার এটা দরকার নেই। সর্বত্র ক্ষেত্রে তাদের একটা স্বচ্ছতা থাকে। সে জীবনের ক্ষেত্রে, তার এনজয়ের ক্ষেত্রে, তার কর্মক্ষেত্রে, ইভেন তার অসুস্থতার সময় সে একদম স্বচ্ছ থাকে। কারণ মাইন্ড, ক্ল্যারিটি অফ মাইন্ড, তার মনের স্বচ্ছতা, মাইন্ড ম্যাথামেটিক্স অ্যাবিলিটি ফর, জীবনে তাদের কি করতে হবে সে ব্যাপারে তারা অত্যন্ত স্পষ্ট। কারণ তারা ম্যাথামেটিক্যালি তারা জানে কিভাবে তারা কাজ করবে, একটা কাজকে কিভাবে তুলতে হবে, একটা কাজকে কিভাবে কমপ্লিট করতে হবে, সেটা নার্সই জানে। যে কোনো মূল্যে নিখুঁত ভাবে সেই কাজটাতে তারা করবে। ইভেন তারা সেই কাজটাতে কোনো খুঁত রাখবে না। এবং সেই নিখুঁত কাজের জন্য যদি কোনো লোকসানও হয়, যদি কোনো তার ক্ষতি হয়, যদি কোনো তার খারাপই কিছু হয়, তবুও তারা দৃঢ় প্রতিজ্ঞ থাকবে যে তারা তাদের সেরাটাই করবে। কারণ তারা ক্ল্যারিটি অফ মাইন্ড এবং তারা ম্যাথামেটিক্যালি আগায়। তাদের একটা বৈজ্ঞানিক পদ্ধতি আছে আগানোর, যে আমি কিভাবে সেরা করব, সেরা জিনিসটা আমি আনবো।
তারা যদি আনন্দ করতে চায় সেটাও সেরাভাবে আনন্দ করে, রিল্যাক্স, হ্যাঁ, তারা একদম রিল্যাক্স জীবনযাপন, তাদের বিশ্রাম করতে চায়, তাদের ঘুমের ক্ষেত্রে একটা ঘুম না হলে শান্তি নেই, তাদের ঘুম চায় তারা, স্পষ্ট। এই কারণে দেখবেন নাক্স ভূমিকা যে কোনো জায়গায় যে কোনো কিছু উপভোগ করে না, কারণ সে যেটা উপভোগ করবে সে সেটা সেরা উপভোগ করবে। এই কারণে সে খুব ফ্যাস্টিডিয়াস, সে খুব খুঁতখুঁতে, সে খুব খুঁতখুঁতে এবং খুব ক্ল্যারিটি যে আমি যেটা করব একদম ঠিকঠাক করব, এটাই হচ্ছে আমার আসল জায়গা। যদি আপনি কোনো দেখেন, সাধারণত কি হয়, আমরা যে কোনো চিকিৎসার ক্ষেত্রে বলুন বা যে কোনো জায়গায় হম আপনাকে তার বিভিন্ন যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন জায়গায় উত্তীর্ণ হতে হয়। এই কারণে ধরুন আপনি একজন ভালো ডাক্তার, তো সেখানেও আপনার এই যোগ্যতা, আপনার বিভিন্ন কার্য পদ্ধতি বা আপনার বিভিন্ন রোগী দেখার ধরন, হ্যাঁ, বা আপনার বিভিন্ন আপনার যে প্যাশন রোগী দেখার, হ্যাঁ, সেটা থেকে কিন্তু তার একটা আত্মবিশ্বাস, তার দক্ষতা নার্সে প্রকাশ করে। সাধারণত আমরা জানি যে কোনো জায়গায় দেখবেন কোনো অসম্মান ভাবে কোনো ডাক্তারের যদি কেউ প্রকাশ করে দেয়, দিতে পারে, কিন্তু নার্স কি হবে, নার্স একটা ভদ্র, অত্যন্ত শ্রদ্ধাশীল, তার মাঝে দেখবেন আপনি একটা নিখুঁত ভাবে একটা জিনিস খুঁজে পাবেন। যদি তিনি মনে করেন যে সে তার আপনার প্রত্যাশা পূরণ করতে পারছে না, তখন সে নীরবে দেখবেন অন্য জায়গায়, কারণ একটা রুগী এসছে আপনার কাছে, আপনি তাকে রেমেডি দিতে পারছেন না, আপনি তাকে ভালো শেফা দিতে পারছেন না, তাকে সুস্থ করতে পারছেন না, সে কিন্তু আপনার সঙ্গে এসে ওই নোংরা ব্যবহার করবে না। সে, কারণ নার্স একজন ভদ্র, সে নীরবে দেখবেন আস্তে 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 অন্য জায়গায় চলে যাবে। এর কিন্তু বরাবর একটা অন্য জায়গা আছে, এটা আমি পরে যাব আপনাদের, যে নার্সের রাগ, নার্সের কি, সেটা আমি পরে যাব। এটা কিন্তু নার্সের একটা বড় জায়গা, সে অতীব ভদ্র। এরা মানুষ, এমন মানুষ যারা কায়িক পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে। তারা যখন পার্টি করে কোনো জায়গায় জমিয়ে পার্টি করে, যখন বিশ্রাম করার সময় পুরোপুরি বিশ্রাম নেয়। হ্যাঁ, তো নার্সের ক্ষেত্রে আমরা সব সময় জানবো সে কি, সে যখন যে কাজ করে সে তার সেরা কাজটি করতে চায়, যখন যে আরাম চায়, সেরা জিনিস চায়, আরামও সেরা ভাবে নেয়, সবকিছুই তার সেরা চাই, সবকিছুই সে উৎকৃষ্ট হতে চায়। ইভেন যখন সে ঘুমাতে যায়, দেখবেন নার্সের রুগী আপনি ঘুম থেকে ডাকবেন ভীষণ বিরক্ত, ভীষণ বিরক্ত হয়ে যায়। ওই কারণে, কারণ কি, কারণ হলো সে যখন ঘুমাতে যায় সে সেরা ঘুম দিতে চায়, নিখুঁত ঘুম দিতে চায়, সর্বোত্তম পরিবেশ চায় সে ঘুমের জন্য। এই কারণে নার্সের রোগী ঘুম থেকে তার একটু ব্যাঘাত ঘটলে সে ভীষণ ডিস্টার্ব ফিল করে। আর একটা রুব্রিক্স আমরা দেখবো, মাইল্ড ইন্টেলেকচুয়াল। সংক্ষেপে বলি যে নার্স একজন নিখুঁত, যিনি কি সমস্ত ব্যাপারে একটা স্পষ্টতার একটা ধারণা থাকবে, স্পষ্টতার জায়গা থাকবে, সে যেটা করবে খুব ভালোভাবে করবে, যেটা করবে না করবেই না। বন্ধু হিসেবে তার সান্নিধ্য থাকাটা বেশ ভালো, কারণ নিখুঁত ভাবে তার আনন্দ উল্লাস করে, সর্বদা ভদ্র, রুচিশীল, শ্রদ্ধাশীল থাকে। কিন্তু এরা বুদ্ধিজীবী মানুষ, যারা পরিবার, স্ত্রী, সন্তানদের আবেগ ঘন নাটকে কম জড়ান। এমন নয় যে
তারা তাদের পরিবারের কথা ভাবেন না, কিন্তু নিজেদের অগ্রাধিকার বেশি দেয়। তারা পরিবারের থেকে নিজেকে অগ্রাধিকার বেশি দেয় এবং বেশ স্পষ্টভাবেই দেয়। কারণ অ্যাম্বিশন ইনক্রিজড কম্পিটিটিভ, তাদের মনের উচ্চাকাঙ্ক্ষা বর্ধিত এবং প্রতিযোগিতামূলক। যখন তাদের আবেগ তাদেরকে ডাক দেয়, তখন তারা নিজের পরিবারকেও দূরে সরিয়ে রেখে নিজেদের আবেগের পেছনে ছুটে যায়। এটাই হচ্ছে নাক্সভূমি। এবারে আপনাদেরকে আমি নাক্সের কিছু জায়গা দেখাবো। জায়গা মানে কি, কিছু কিছু থিম, যে নাক্স বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তার পার্সোনালিটি বলুন বা তার সিম্বল, নাক্সের সিম্বল, আমরা যদি এক কথায় বলি যে সিম্বল, কয়েকটা সিম্বল আছে, এই সিম্বল নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। আমরা যদি বলি নাক্সের সর্বপ্রধান সিম্বল কি, এটা কিন্তু দেখবেন একটু আলাদা আলাদা জায়গায় চলে যাবে আগের আলোচনার থেকে। কারণ নাক্স হচ্ছে বাইপোলার। নাক্স ফার্স্ট সিম্বল কি আমরা যদি বলি, ফার্স্ট সিম্বল হলো ওয়ারিয়ার। ওয়ারিয়ার কথাটা হলো যোদ্ধা। একজন যোদ্ধাকে আমরা কিভাবে দেখি? একজন যোদ্ধাকে আমরা দেখি সে একজন লড়াকু, সে জীবনটাই জানে লড়তে। কারণ যোদ্ধার সিম্বল, ওয়ারিয়ার সিম্বল হলো লড়াই এবং বিজয়। সে লড়াই আর বিজয় ছাড়া কিছুই জানে না। তার সামনে শুধু একটাই জানে একটা যোদ্ধা, যে আমি লড়বো এবং জয় করব, নট পরাজয়, হারবো না কোনোদিন। এই কারণে দেখবেন নাক্সের গ্রুপ তাদের বিজয়ের জন্য সর্বদা তারা একটা গর্বিত থাকে এবং তারা যুদ্ধ করতে ভালোবাসে। একজন যোদ্ধাকে দক্ষ কিভাবে হতে হয়, কিভাবে বন্দুকটা সঠিকভাবে চালাতে হয়, কিভাবে একটা কামান, ট্যাঙ্ক, কিভাবে বিভিন্ন মিসাইল চালাতে হয়, সে বিষয়ে নাক্সটা কিন্তু খুবই দক্ষ। এবং শুধু দক্ষ নয়, এবং এই যোদ্ধাকে খুব নির্ভীকও হতে হয়। তাই তারা খুব নির্ভীক। আপনি দেখবেন নির্ভীক, ফিয়ারলেস, তাদের ভয় ডরহীন তারা একটা। আপনি যদি দেখেন মাইন্ডে রাফ, অ্যাব্রাপ্ট, নাক্সবম 3 গ্রেডের মেডিসিন। টাচ, টাফ মাইন্ড, স্ট্রং উইল পাওয়ার, নাক্সভূমিকা 3 গ্রেড। যে তার মনটা খুব রুক্ষ, কঠিন, দৃঢ় ইচ্ছা শক্তি তার। কিন্তু আবার যখন দেখবেন একজন যোদ্ধার যখন যুদ্ধ থাকে না, তখন সে ভীষণ অস্থির হয়ে পড়ে। মাইন্ড রেস্টলেসনেস, নাক্সভূমিকা। কারণ সে চায় তো যুদ্ধ, সে তো সবসময় যুদ্ধই করে বাঁচতে চায়, যুদ্ধই তার জীবন। যদি যুদ্ধ না থাকে তাহলে সে অস্থির হয়ে পড়ে। নাক্সের লোকেরা দেখবেন কখনো ছুটি কাটাতে চায় না, উপভোগ করে না ছুটি। কারণ তারা যে ওয়ারিয়ার, তারা অলস হয়ে বসে থাকতে পারে না। তো যখন কোনো তার যুদ্ধ থাকে না, লড়াই করার মতো কেউ থাকে না, কোনো প্রতিদ্বন্দ্বীও তো থাকে না, তখন কি হয়, তার একটা
মাইন্ড কোয়ালসম, ঝগড়াটা একটা মানসিকতা নার্সের তৈরি হয়। যদি কেউ বলে যে ও আমার স্বামী না রবিবারেও অফিসে যায়, তাহলে ধরবেন সম্ভবত এটা নার্স ধরনের। এছাড়া যোদ্ধাদের কিন্তু দয়া নেই, তাই অনেক সময় নার্সরা হৃদয়হীন হয়। হৃদয়হীন, মাইন্ড আনফিলিং, অনুভূতিহীন মানসিকতা। যোদ্ধারা কি করে? যোদ্ধারা তাদের সামনে আসা প্রত্যেককে হত্যা করে। যোদ্ধারা বেশিরভাগই একগুঁয়ে হয়, তারা কারো কথা শোনে না। তারা কি করে? লাইফটা শুধু হত্যা, সামনে যে আসবে শেষ, শেষ করে দেয়। কিন্তু ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? তার যে উচ্চ পদস্থ তাদেরকে শেষ করে না। যেমন একজন সামরিক জেনারেল যদি আসে, সে কিন্তু শেষ হবে না। তাছাড়া তার যারা নিম্ন, তাদেরকে কিন্তু পাত্তাই দেয় না। এক্ষেত্রে আপনারা দেখবেন নার্সের একটা রুব্রিক্স আছে, মাইন্ড অবস্টিনেট। মাইন্ড অবস্টিনেট, একগুঁয়ে মানসিকতা, তারা পাত্তা দেবে না কাউকে। আবার কি? আবার মাইন্ড অ্যানসারিং অ্যাভারশন টু অ্যান্সার, তারা উত্তর দিতে অনীহা। কেউ কিছু জিজ্ঞেস করলো, পাত্তা না, চল। হ্যাঁ, আপনি ধরুন আপনার বাড়িতে আছেন, স্ত্রী বলছে যাওয়ার সময় দরজাটা একটু বন্ধ করে দিও তো, ও কেয়ার, ডোন্ট কেয়ার, ও উত্তর দেবে না, চলে যাবে, বন্ধ করা তো দূরের কথা। হ্যাঁ, তো সে ওই সমস্ত কথাবার্তার কোনো গুরুত্ব দেয় না, তার মাথা ব্যথা অত নেই তার সমস্ত নার্সের রোগীদের ওই অন্যের কথা শোনার। এই বাধা দেওয়ার কারণে রাগ বা বাধা দেওয়ার প্রতি বিতৃষ্ণা হলো নার্সের একটা বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? কারণ তার মধ্যে আমরা দেখি মাইন্ড অ্যাঙ্গার ইন্টারাপশন ফ্রম, সে আপনাকে কথা বলার সুযোগই দেবে না। এটা কিন্তু নার্সের এক নিজস্ব খুবই বড় বৈশিষ্ট্য, যে সে আপনাকে কথা বলার সুযোগই দেবে না, পাত্তা দেয় না। কারণ আপনি দেখবেন বিভিন্ন সিনেমাতে যখন কোনো আর্মি দেখবেন লোকাল পুলিশের সাথে সে লড়াই তৈরি করে, মারপিট করে, ওই আর্মিটা দেখবেন পুলিশদেরকে পুরো ধ্বংস করে দেয় একদম, কিছুই অস্তিত্ব রাখে না। কারণ কি? কারণ সে নিচের জিনিসকে পরোয়া করে না। এই ক্ষেত্রে আপনাদের একটা বলে দিই, আপনারা যদি আহ উইলিয়াম শেক্সপিয়ারের হেন পার্সির ক্যারেক্টার দেখেন, হটস্পার, ওখানে আপনারা দেখবেন যে একজন যোদ্ধা সে কত ফিয়ারলেস হতে পারে। তো নার্স ভূমিকা ব্যক্তিত্বের অধিকারীরা সাধারণত নিয়ম কানুন মেনে চলে না, কিন্তু এর আগেও বললাম, দেখবেন সে খুব নিয়ম কানুন মেনে চলে। এই বাইপোলার জায়গাগুলো আপনাদেরকে কিন্তু ধরতে হবে, কারণ এই বাইপোলার যদি না আপনারা মেডিসিনে জানেন, সিঙ্গেল জায়গার উপরে বেশি কাজ করতে পারবেন না। তাই তারা কখনো কোনো আদেশ, কোনো অনুরোধ মানে না। নার্স ব্যক্তিরা এমন আচরণ করে কারণ তারা মনে করে যে তারা খুব দক্ষ, খুব সাহসী এবং খুব নির্ভীক। তারা খুব নিশ্চিত থাকে যে তাদের থেকে ভালো কেউ করতে পারবে না, এবং এই বিষয়টি তাকে ফ্যাস্টিরিয়াস করে তোলে। নার্স ব্যক্তিত্বে কোনোদিন সন্তুষ্টি আসে না, কারণ নার্স সাধারণত কেবল কাজগুলি করে
যা সে নিজে করেছে এবং সে বিশ্বাস করে যে অন্য লোকেরা তাকে সন্দেহ করবে বা সমালোচনা করবে, এটাই তাকে একজন নিন্দুক ব্যক্তিতে পরিণত করে এবং সে সারাক্ষণ মানুষের ওই কারণে সমালোচনা করে। এই কারণে নাক্স গ্রুপের লোকেরা দেখবেন অনেক সময় খুব গর্বিত হয় যে আমি এই করলাম, আমি ওই করলাম, আমি মহান, আমি স্বয়ং হ্যানিম্যান, এরকমও বউ পাবেন, আমি শক্তিশালী, এরকম অনেক কিছু পাবেন। মাইন্ড বোস্টার নাক্স ভূমিকা। এবারে আপনাদের বলি ওয়ারিয়ার ভার্সেস ফাইটার, একটা যোদ্ধার সঙ্গে একটা যোদ্ধার বিভাগ কি। একজন যোদ্ধা কি করে, রাগ বা তিক্ততা থেকে ক্ষোভ, ঘৃণা, হতাশার মতো কোনো আবেগের বশে ঝগড়া করে। অন্যদিকে অন্যদিকে যোদ্ধা মনে করে যে সে যুদ্ধ করা তার ধর্ম বা কর্তব্য। নাক্স বা ইগনেশিয়া এইরকম এই লোকাসির প্রতিকার গুলো দেখবেন তাদের জীবনের যে তিক্ততা সেখান থেকে তারা লড়াই করে। আপনি যদি দেখেন কোনো তিক্ততার উদাহরণ কিরকম দেবেন, ধরো তুমি আমার হৃদয়টাকে ভেঙেছো, মন ভেঙেছো তুমি, তাই তোমাকে আমি পুরো শেষ করে দেবো, তোমার বিয়ে হতে দেবো না, তোমার বিয়েকে আমি বাধা দেবো, বিয়ে ধ্বংস করে দেবো, তোমার সবার সামনে প্রকাশ করে দেব যে তোমার সাথে আমার অবৈধ সম্পর্ক ছিল, তুমি আমাকে প্রেগনেন্ট করেছো, তোমায় সবার সামনে বলে দেবো। বিয়ের দিনে বরের প্রাক্তন প্রেমিকা তার বাড়িতে গিয়ে হট্টগোল লাগিয়ে দিল। এটাই হলো যে তার সামনে যে আসবে ধ্বংস হয়ে যাবে, পাশে যে থাকবে যে নিরাপদ থাকবে। বাস্তবে কেউ কেউ বলেন না যে ডাক্তার উনি খুব রেগে যান, রাগের সময় যে কোনো হিংস্র কাজ করতে পারেন এবং কিন্তু 2 মিনিটের মধ্যে আবার উনি শান্ত হয়ে যান। আপনাদের চেম্বারে এসে বলবে, দেখবেন অনেক রোগী যে ডাক্তারবাবু ইনি না হট করে রেগে যায় এবং যখনই রাখবে উনি একদম উনি যে কি করবে উনি নিজেও জানেন না, আবার 2 মিনিট পরে শান্ত হয়ে যাবে, ভুলে যায় সবকিছু। যেন একটা দেখবেন সোডা ওয়াটারের বোতল ফাটালো তো একদম ফস করে উঠে গেল। ওই কারণে একজন যোদ্ধা দেখবেন সে যখন কাউকে হত্যা করার পর সে মনে করে না, কোনো বিদ্বেষ বা ঘৃণা পোষণ করে না। এই কারণে নাক্স ব্যক্তিত্বের অধিকারীরা তারা কি হয়, একজন শক্তিশালী প্রভাবশালী ব্যক্তি যে তার জীবনে 2 ধরনের মানুষের মুখোমুখি হন। এক ধরনের হচ্ছে ছোট এবং বড়। ছোটরা কি করে, যারা লড়াই দিতে পারে না। বড়রা কি করে, যারা লড়াই দিতে পারে। নাক্স কি করবে, ছোটদেরকে উপেক্ষা করবে, বলবে দেখ চল। ওখানে একটা রুব্রিক্স আছে দেখবেন, মাইন্ড কন্টেম্পটাস নাক্স ভূমিকা। তারা যদি লড়াই করে তাদের ধ্বংস করে দেবে, অপরদিকে সরাসরি আক্রমণ করে ধ্বংস করে দেবে। তারা বিদ্বেষ পুষে রাখে না এবং যে কাজ করে ভুলে যায়। এই কারণে এই স্বভাবের জন্য তারা দেখবেন শিল্প সংস্কৃতি থেকে দূরে থাকে, আর্ট এই সমস্ত দিক থেকে দূরে থাকে নার্স রোগীরা। তারা কি করে, কেউ যদি নাচ গান কবিতা করে তাদেরকে নিয়ে দেখবেন উপহাস করবে, ফান মেক ফান অফ দেম। তারা খুব বেশি খেলাধুলা পছন্দ করে না, হাসতে বেশি ভালোবাসে না, অত হাসা ফাঁসা নেই তাদের জীবনে। তারা কি ধরনের মানুষ, কাজ কাজ কাজ, কাজ চাই আমার, শুধু কাজ, কঠিন, মাইন্ড ইন্ডাস্ট্রিয়াস, শুধু কাজ করব, আমি সারা জীবন কাজ করে যাব, সারাক্ষণ কাজ করব, মাইন্ড ইন্ডাস্ট্রিয়াস। এই আমি আপনাদের যে কেসটা দেখাবো, ওই গ্লিওমার কেসটা, মাইন্ড ইন্ডাস্ট্রিয়াস দেখাবো আপনাদেরকে সবাইকে।
তাহলে বিষয়টা কি হলো? বিষয়টা এটাই হলো যে তারা খুব স্পষ্টবাদী, স্পষ্টভাষী। তাদের মনে যা আসে তাই নিয়ে তারা কথা বলে, যে কোনো কিছু। তবে তারা বেশিরভাগ সত্যিই বলে। এমন কোনো সব কথা বা অন্যদের বলা উচিত নয়, এই কারণেই লোকেরা তাদের কাছে যেতে ভয় পায়। যেমন একটা ছোট উদাহরণ দিই আপনাদের। যদি কেউ পরীক্ষায় 3বার ফেল করে এবং তারপর সে ডাক্তার হয় এবং সে তার কাছে আসে নার্স, কিরে ফেল, আজকাল কেমন চেষ্টা চলছে, কটূক্তি। ওই যে, কারণ স্পষ্টবাদী সে। এভাবে বলা উচিত নয়, কিন্তু সে বলবে এভাবে। মুখের উপর বলা, মুখের উপরে বলা। মাইন্ড ইনডিসক্রেশন, মন অবিবেচনা, অবিবেচনা, নার্স ভূমিকা। যদি কোনো মেয়ের একাধিক সম্পর্ক থাকে, আপনি তাকে সবার সামনে চরিত্র বলতে পারেন না। আপনি মনে মনে ভাবতে পারেন যে সে খারাপ, কিন্তু কোনো পার্টিতে বা কোনো এতে সেটা বলবেন না, এটা খারাপ। কিন্তু নার্স সে বলে দেবে, কারণ সে ভয় পায় না, কাউকেই ভয় পায় না। মাইন্ড শেমলেস, নির্লজ্জ। অনেক জামাই দেখবেন শ্বশুর শাশুড়িকে অপমান করে, তাদের মধ্যে অবশ্যই নাচ থাকবে, কারণ তারা সম্মান করে না। যদি একজন শ্বশুর যদি একজন মাতাল হয়, আপনি তাকে কথা বলতে পারেন না, কারণ সেটা আপনার শ্বশুর। কিন্তু নাচ বলে দেবে, সে বলবে এই মাতাল, তুই তোর মেয়ের জন্য কিছু করিস না, আমি তোর মেয়ে বিয়ে করেছি, তুই আমাদের ব্যাপারে কোনো নাক গলাবি না। কারণ নাচ চ্যালেঞ্জ ভালোবাসে, সবকিছু পরিকল্পনা করে এবং সঠিক সময়ে আঘাত করে, তারা শক্তিতে ভরপুর থাকে। মাইন্ড প্ল্যানস, মেকিং মেনি প্ল্যানস। তারা বিভিন্ন পরিকল্পনা করে তবেই তারা প্রস্তুতি নেয়। এবং প্ল্যানসটা কিরকম হয়? রিভেঞ্জফুল প্ল্যানস, প্রতিশোধমূলক পরিকল্পনা। একজন যোদ্ধা, তার সম্পর্কে অনেক কিছু আমরা জানলাম, নাক্সের ক্যারেক্টার। পরবর্তী সিম্বল আমি দেখবো নাইট। আমার টাইম হয়ে এসছে, কেসটা দেখাতে হবে, আমার অনেক কটাই বাকি থাকবে এখনো। তো নাইট কি? একজন নাইট হলো যিনি রাজা বা সরকারের সম্মান রক্ষা করেন, তাদের প্রতিরোধ করেন, তাদের প্রতিরক্ষা দেন, তাদের জন্য লড়াই করে। আপনি যদি দেখেন নাক্সকে, যে একটি ছেলে দেখবেন একটা মেয়েকে উত্তক্ত করছে, দেখবেন সে ওই ছেলেটাকে নাক ভেঙে দেবে মেয়ের, কারণ মেয়েটি দুর্বল, তাকে রক্ষা করার জন্য নাক্সির দরকার। রাজার কর্তব্য হলো দুর্বলদের রক্ষা করা। অনেক সময় নাক্স একজন প্রতীকী নাইট হয়ে ওঠে, যে গরিবদের রক্ষা করে রাজা হিসাবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। আরো অনেক আছে, আমি আপনাকে আর ডিটেলস একটু বলবো না, শেষ করতে হবে আমাকে। পরবর্তী আমি সিম্বলে যাব, এম্পেরর। এম্পেরর কি? সম্রাট। সম্রাট ঠিক যেমন রাজা ভালো খারাপ হতে পারে, তেমনি নাক্সও একজন ভালো সম্রাট বা একজন খারাপ সম্রাট হতে পারে। সম্রাট ক্ষমতা এবং শাসকের প্রতীক হয়, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো সম্রাট তার আশেপাশে আর একজন সম্রাটকে চান না। সম্রাট একজন হবে। বাড়িতে যদি দেখবেন আপনি একটা নার্সের রোগী থাকে এবং তার একটা 20 বছর সন্তান থাকে, দেখবেন দুজন হবে না একসঙ্গে। কিন্তু বাবা যদি বলে দূর হ বোকা, ছেলে বলবে আগে তুই দূর হ।
হুম। তো সম্রাট নাক যেখানে থাকবে একাই থাকবে। যাক, এবারে কিং আছে, কিং এর ক্যারেক্টার আমরা পাই। এবারে আমি আপনাদেরকে আমার কিছু ফিজিক্যাল সিমটমস, নার্ভসের কনস্টিটিউশনালি আমরা কিভাবে নার্ভসটাকে দেখেই বুঝবো, সেটা হচ্ছে একজন নার্ভসের রোগী সাধারণত রোগা পাতলা গড়ন কিন্তু বেশ বলিষ্ঠই হবে। তার চোখের নিচে একটু কালো দাগ টাগ থাকতে পারে। নার্ভসের রোগীরা দেখবেন বেশ তাড়াতাড়ি চলাফেরা করে, হাঁটবে, বেশ তারা খুব স্পিডি হয়। একজন স্বামী যদি নার্ভস হয়, তো স্বামী স্ত্রী যখন রাস্তায় হাঁটবে দেখবেন স্বামী 10 ফুট দূরে, স্ত্রী 10 ফুট পিছনে থাকবে। নার্ভসটা ভীষণ চিলি হবে, ভীষণ চিলি তারা। ইভেন বাইপোলারও হতে পারে অনেক সময়, যেহেতু সালফার কমপ্লিমেন্ট। নার্ভসের রোগী ওভার সেন্সিটিভ, তারা বেশি আওয়াজ, বেশি সেন্ট, বেশি কিছু সহ্য করতেই পারবে না। হ্যানিম্যান একবার বলেছিলেন যে একদিন নার্ভস ভূমিকা অত্যন্ত সভ্য মানুষদের একটা প্রতিষেধক হবে। হাইলি সিভিলাইজড পিপল, যারা জীবনে অবিরাম চাপের মধ্যে থাকে, সবসময় প্রেশার প্রেশার, কাজের প্রেশার, এর প্রেশার, ওর প্রেশার, তারাই নার্ভস। নার্ভসরা ভীষণ হাইলি ব্রেন ওয়ার্কার হয়, খাদ্য ভালোবাসে। কি কি খাবার? অ্যালকোহল, চর্বিযুক্ত খাবার, বিভিন্ন ভালো ভালো খাবার, কফি, মশলাদার খাবার। আর কি থাকে? লাইফ স্লিপ, ঘুম হয় না, কারণ তারা যে ভালো ঘুম চায় সেই কারণে ঘুম হয় না তাদের। আরেকটা কি? ড্রাউজিনেস আফটার লাঞ্চ, খাবারের লাঞ্চের পরে আমাদের অনেক সময় ড্রাউজিনেস আসে। এবার আপনাদের আমি মোটামুটি এই পর্যন্ত আমরা জানলাম নাচ সম্পর্কে। আমি একটা আপনাদের গ্লিওমা ব্রেন, এটা আমার কাছে এসেছিল। অ্যাকচুয়ালি ফাইলটা আপনারা বুঝতে পারছেন না বেশি, কারণ আমি ঠিকঠাক করতে পারিনি। এটা আমি আপনাদের বলে দিচ্ছি। পেশেন্টটা এসেছিল আমার কাছে ফার্স্ট 26/4/25-এ। ওর ছিল পোস্ট অপারেশন অফ গ্লিওমা, হাই গ্রেড গ্লিওমা ছিল ওর, হাই গ্রেড গ্লিওমা পোস্ট অপারেট। এবং তার সঙ্গে ওর যখন অ্যাকচুয়ালি এটা ওটি হয়েছিল টাটা মেডিকেল সেন্টারে আমাদের, এবং টাটা মেডিকেল সেন্টারের পরে বেশ কিছুদিন পরে লাইক কেমো বা আদার্স কিছু কন্টিনিউ করার পরেও এখানে এসেছিল হোমিওপ্যাথিতে। তো আমার কাছে যখন আসে ওর কিছু কমপ্লেন আমরা পেশেন্ট পেয়েছিলাম, যেগুলো হচ্ছে ওর লেফট সাইডটা পুরো টিংলিং, সবসময় নাম ফুল প্যারালাইজ, লোকটা হাঁটতে পারতো না, একদম হাঁটতে পারতো না। ইভেন ওর ওর লেফট সাইড মুভমেন্ট করার কোনো, বসে বসে ওর লেফট সাইড মুভমেন্ট করার কোনো ক্ষমতাই ছিল না। তার লেগ পুরো, পা দুটো কনস্ট্রিকশন হয়ে গেছিল, এবং তার প্রচন্ড পেন হতো। পেনটার টাইপ ছিল ইলেকট্রিক শক লাইক পেন। তার মোডালিটিস ছিল রাত্রে করে বাড়ে। পেশেন্টের কিছু মেন্টাল সিমটমস আমরা নিয়েছিলাম। পেশেন্টের সঙ্গে আমি অনেক কথা বলেছিলাম, ভীষণ ইরিটেবল, বিরক্ত, ইভেন আমার চেম্বারে এসে বিরক্ত। বাড়িতে যদি কেউ একটু জোরে আওয়াজ করে ভীষণ বিরক্তি ভাব প্রকাশ করে সে। এবং তার একটা অনুভূতি ছিল, এবং এই লোকটা ছিল যারা দলিল রেখে, ডিড রাইটার, জায়গা জমির দলিল রেখে সেই কাজ করত। এবং উনি যে কোর্টে কাজ করতো ওইখানকার নাম্বার 1 ডিড রাইটার ছিল উনি। আমি ওই জায়গাটা আসবো আপনাকে, ওয়ার্ক 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 যেহেতু বলছিলাম আপনাদের। এবং সেই জায়গা থেকে বর্তমানে একটা বার্ডেন মনে করে, আমি যে ফ্যামিলির কাছে একটা বার্ডেন হয়ে দাঁড়াচ্ছি। পূর্বে কি ভালোবাসতো, লাভ ওয়ার্ক, কাজ ছাড়াও কিছু বুঝতো না। এখন কি করে, টেনশন অ্যাবাউট ওয়ার্ক, একটা কাজকে কিভাবে তুলতে হতো সেই নিয়ে টেনশন করতো। প্রেফার অলওয়েজ ওয়ার্ক, সবসময় কাজকে গুরুত্ব দিত। লাইফে বউ বাচ্চা সবার থেকে কাজ আগে আমার। এনি কস্ট ফুলফিল ইজ ওয়ার্ক। তার অফিসারকে ঘুষ দিয়ে, তার একে যেভাবে এ করে ও করে, যে কোনো ভাবে তার কাজটা তোলা নিয়ে দায়িত্ব ছিল। যখন সে রোগী হয়ে গেল তখন কি হলো, ডিজায়ার সুইসাইড, সুইসাইড করার ইচ্ছা হতো কিন্তু পারতো না।
এ হতো না, সাহস হতো না। ভীষণ হয়, অ্যাঙ্গার ভেরি হয়, যখন রেগে যায় ভীষণ লাউডলি চেঁচায়। উনি ওনাদের অফিসে একটু লিডার টাইপের ছিল, ওনাদের যে কজন মৌরি বা ওই দলিল লিডার ছিল ওদের মধ্যে উনি লিডারশিপ করতেন। ভীষণ ফ্যাস্টিডিয়াস ছিল উনি, চুকচুকে খুব, ভীষণ অ্যালকোহল, রেগুলার অ্যালকোহল নিত উনি, রেগুলার অ্যালকোহল, তার সঙ্গে ডিম ফিম এই সমস্ত খাবার খেত। থার্মাল রিয়াক্টে ওনার গরম কাতরও ছিল আবার শীত কাতরও ছিল। এই ছিল মোটামুটি রুগীরে। রুগীর সঙ্গে আমি যে কথা বলেছিলাম, আমাকে বলেছিল যে আমি আমার কাজ নিয়েই সারা জীবন ব্যস্ত এবং কাজটাই বন্ধ হয়ে গিয়ে আমি আরো শেষ হয়ে যাচ্ছি। কাজটা যদি আমি করতে পারতাম হয়তো আমি আরো ভালো হয়ে যেতাম। তো এই সমস্ত বিচার করে না আমি ফার্স্ট মেডিসিন সিলেকশন করেছিলাম নাক্স ভূমিকা 010/2 দেওয়া হয়েছিল। নেক্সট ডে ও যখন আসলো কোনো কমফোর্ট হয়নি, কিছুই আরাম পাইনি উনি, নেভার ওয়ার্ক। আমি নাক্সেই ছিলাম, নাক্স ফর্ম এই জায়গা থেকে আমি সিএম পোটেন্সি ব্যবহার করা শিখেছি, আপনাদেরকে বলে দিই। তারপর আমি নাক্সের সিএম পোটেন্সি 3 ডোজ সঙ্গে প্লাসিবো দেওয়া হয়েছিল 1 মাস কাছাকাছি। বিশ্বাস করবেন না, তার পরের বারে এসে পেশেন্টের যে অনুভূতি, আমার কাছে ওর রেকর্ডিং ছিল, ভয়েস রেকর্ড, আমি আপনাদেরকে শোনাতে পারিনি। বলছে ডাক্তারবাবু আমার যে ঘুম হতো না, আমার যে শরীর যে সব সময় এত রাগ এত আমি সমস্ত দিক থেকে ভালো আছি, শুধু আপনি আমাকে হাঁটিয়ে দিন। তো এই জায়গায় ছিল নার্স ভাঙ্গা। পরবর্তীতে উনি এখনো আমার ট্রিটমেন্টে আছে, এরপরে অনেক ওষুধ আমাদের দিয়েছে। লাস্ট ওনার সম্ভবত ল্যান্থানাম, ল্যান্থানামে উনি বর্তমান চলছে এবং এর মাঝখানে ওনার অ্যাকুট আইসোমেটিক বহুবার হয়েছে, তার জন্য মাঝখানে একটা হাত ফুল রাইট সাইড ফুল প্যারালাইসিস হয়েছিল, সেটা হোমিওপ্যাথিতে কমেছে। এবং লাস্ট এই যে এমআরআই হয়েছিল, বলে দিই এমআরআই এর ডেটটা, লাস্ট এমআরআই করেছিল 26শে ফেব্রুয়ারি 2026। সেখানে কিন্তু পোস্ট অপারেটিভ যে জায়গাটা আছে ওখানে লিখেছে যে গ্লিওমা নট রিকারেন্স, কোনোভাবেই গ্লিওমাটা এখনো কিন্তু আসেনি। বাট ওনার একটা বডি ব্রেন অ্যাট্রফি আছে, আদার্স অনেকগুলো সমস্যাই আছে, কিন্তু ওনার গ্লিওমা কিন্তু রেকারেন্স হয়নি। এটা আমাদের একটা বড় প্রাপ্তি। আমরা যদি এখান থেকে খুব ভালোভাবে যদি ওষুধ সিলেকশন করতে পারি, তো দেখা যায় আমরা অনেক কিছু কন্ট্রোল করতে পারি। তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা। আশা করছি আপনারা এই আলোচনায় কিছু যদি উপকার পান সেটাই আমাদের সার্থক। সবাইকে সালাম জানাই। স্যারকে অনেক ধন্যবাদ স্যারের মূল্যবান আলোচনার জন্য। স্যারের আলোচনা এত প্রাণবন্ত ছিল যে আমরা মনে হচ্ছিল যে মনে হয় আমরা রোগীটাকে সামনে সরাসরি চোখে দেখছি। অসাধারণ আলোচনা স্যারের আজকে। এ পর্যায়ে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। কার যদি প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করুন, আমরা একে একে ডেকে নেব। জি ডক্টর রুনা, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম। আমি আসলে ওনার পক্ষে প্রশ্নটা করছি, একটু ব্যস্ত আছে এখন। বিষয় হলো স্যার, যে আপনি প্রথমে যে বললেন যে নার্স ভূমিকার রোগীটা খুবই জেন্টেল এবং আপনার চেম্বারে করছিল, কিন্তু পরবর্তীতে আলোচনায় কিছু সিমটম দেখা গেল যে উনি বিপরীত চরিত্র আর কি। এটাকে আমরা কিভাবে বুঝবো স্যার? এই জায়গায় বলে দিই, এই জায়গায় একটা পলিক টেস্ট মেডিসিন যখন হবে, যে কোনো পলিক টেস্ট, শুধু নার্স ভূমিকা নয়, আপনি সালফার যদি দেখেন, আপনি লাইকোপোডিয়াম যদি দেখেন, যে কোনো বড় ওষুধ যদি আপনি দেখেন, প্রত্যেকটা ওষুধের বাইপোলার
বাইপোলার রিয়াক্ট আছে, মানে রুগীটা বাইপোলারকে আমি কি বলে বোঝাবো, যে সে দুটো সিমটমস দিতে পারে, পরস্পর বিপরীত ধর্মী, একটা থাকে নর্থ পোলে, একটা থাকতে পারে সাউথ পোলে। বুঝতে পেরেছেন? এইগুলো আপনাদেরকে জানতে হবে, কারণ বেশিরভাগ বই যদি আপনি দেখেন, বেশিরভাগ জায়গা যদি দেখেন, সেই জায়গাগুলো একটা পোল নিয়ে বেশি কথা বলা আছে। বাইপোলারটাকে যদি আপনি ধরতে পারেন, তাহলে এই সমস্ত জটিল রোগে আপনি প্রেসক্রাইব করতে পারবেন এই ওষুধগুলো। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল যে আর্সেনিকের সাথে ওরা অনেকটা মিল পোশাকের, যেমন একটা নিখুঁত পোশাক পরার মধ্যে দেখা গেল পরিচ্ছন্ন পোশাক, তো এখান থেকে আমরা কিভাবে ডিফারেন্ট করবো আর কি না থেকে? আর্সেনিকের মূল জায়গা বলে দিই। আর্সেনিক কি? আর্সেনিক হলো একজন ফ্যাস্টিডিয়াস, যেমন নাক্সের মতো, কিন্তু আর্সেনিক দেখবেন রেস্টলেসনেস থাকবে। নাক্সে আমরা রেস্টলেসনেস দেখি, কিন্তু নাক্সের রেস্টলেসনেস, আর্সেনিকের রেস্টলেসনেস দুটো সম্পূর্ণ আলাদা জায়গায়। কারণ নাক্স একজন যোদ্ধা, নাক্স ওয়ারিয়ার, নাক্সের ভয় ভীতি নেই। কি বলেছি বুঝতে পেরেছেন? জি। এই জায়গায় আপনারা নাক্সের রুগী যখন আপনি দেখবেন, তার আর্সেনিকের ফিয়ার, আর্সেনিকের অ্যাংজাইটি, ওইগুলো অত কিছু পাবেন না আপনি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ডক্টর নাজমুল